বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক্সেল শিটে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি আমরা সহজভাবে উপায়ে কিভাবে ডাটা এন্ট্রি করব। আমি এটা করতে হলে আমি চলে যাব একটা এক্সেল শিটে। এই যে আমি একটা এক্সেল শিট নিয়ে রেখেছি। এই এক্সেল শিটে আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এখানে টেবিলে আমি কিছু শিরোনাম আছে, আমি শিরোনামটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি অল্টা চেপে ছেড়ে দেবো, এবার ডি চেপে ছেড়ে দেবো, এবার ও দিব। এই যে দেখেন আমি অল্টার ডি ও এই তিনটা চাপার পর আমার একটা বক্স এসেছে, আমি এটাকে ওকে দেবো। এই যে আমি ওকে দিলাম। এই যে আমার এই যে শিরোনামে একটা দুইটা তিনটা চারটা কলাম আছে, এই যে এখানেও চারটা কলাম আছে। তাহলে আমি যদি এখানে কোনো কিছু এন্ট্রি করতে যাই তাহলে আমরা কিভাবে এন্ট্রি করব। আমি এন্ট্রি করতে হলে আমি এখানে কোনো সংখ্যা লিখে দিলাম, তারপর আমি ট্যাব দিব, আমি আবারও সংখ্যা লিখে দিলাম, তারপর ট্যাব দিব, আবারও কোনো সংখ্যা লিখে দিলাম, তারপর ট্যাব দিব, আবারও কোনো সংখ্যা লিখে দিলাম। আমি এবার এন্টার চাপবো। এই দেখেন আমি যেই সংখ্যাগুলো লিখেছিলাম সেগুলো এবার এখানে এন্ট্রি হয়েছে। আমি এখনো যদি আবারও যদি কোনো কিছু লিখতে যাই, আমি যদি ক্যাপিটাল লেটারে লিখতে যাই তা আমি লিখে দিলাম ক্যাপিটাল লেটারে, ট্যাব দিলাম, আমি আবারও লিখে দিলাম, ট্যাব দিলাম, আবারও লিখে দিলাম, আমি ট্যাব দিলাম, আবারও কোনো কিছু লিখে দিলাম। আমি কারণ নাম লিখতে হইলে এখানে লিখতে পারবো। এবার আমি এন্টার দেবো। এই দেখেন আমি ক্যাপিটাল লেটারে লিখেছি, তাহলে আমার এইটা ডাটা এন্ট্রিটা হয়ে গেছে। তাহলে এইভাবে সহজ উপায়ে আপনারা কোনো কিছু নাম লিখতে পারেন, কোনো সংখ্যা লিখতে পারেন। এইভাবে আপনারা এই টেবিলে সহজভাবে ডাটা এন্ট্রি করতে পারবেন। বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আমি আবার সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি।